ভালো, দারুণ খেতে। বাচ্চার জন্য আলাদাভাবে খাবার বানানো বা বাচ্চার খাবার বড়রা খেতে পারবে না, এই মাইন্ড সেটআপ থেকে আমি নিজেকে বার করে নিয়ে এসেছি। আসলে যে খাবারটা আমরা খেতে পারবো না, সেই খাবারটা আমাদের বাচ্চারা কী করেই বা খাবে বলুন তো? কিন্তু এর মানে এটা না যে আমি আমার বাচ্চাকে কষিয়ে রসিয়ে তেল মশলাযুক্ত খাবার খাওয়াবো। তাই আমরা আমাদের লাইফস্টাইল চেঞ্জ করেছি, এমন কিছু বানাই যেটা হেলদি, সাথে সাথে আমরা সকলেই খেতে পারবো। আমরা তিনজনেই ব্রেকফাস্টে প্যানকেক খেতে ভীষণ পছন্দ করি, তাই আমি বিভিন্ন ধরনের প্যানকেক ট্রাই করে থাকি। তো আজকে যে প্যানকেকটা বানিয়েছিলাম ওটা আমি কুমড়ো দিয়েছিলাম। অনেক ক্ষেত্রে দেখবেন বাচ্চারা তো শাকসবজি খেতে চায় না, তো এভাবে যদি আপনারা খাওয়াতে পারেন তাহলে কিন্তু আমাদের মায়েদের মনে আলাদাই মানসিক শান্তি আসে। আমি প্রথমে ওটসটাকে মিক্সির মধ্যে গুঁড়ো করে নিয়েছিলাম, তারপরে কুমড়োটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ কুমড়োর সাথে দুটো ডিম আর একটা কলা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তারপর ওটসের গুঁড়োর মধ্যে ওই মিশ্রণটা দিয়ে আমি দিয়েছিলাম এখানে একটু দারচিনি পাউডার। আপনারা দারচিনি পাউডারের পরিবর্তে ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন। আর আমি এখানে দিয়েছিলাম বেকিং পাউডার, আর একটু মিষ্টি মিষ্টি স্বাদ আনার জন্য আমি এখানে গুড় ব্যবহার করেছি। এটা আপনারা ঘি বা বাটার যে কোনো কিছুর সাথেই ফ্রাই করতে পারেন। আমার কাছে এগুলোর মধ্যে কোনোটাই ছিল না, তাই জন্য আমি অলিভ অয়েল দিয়ে একটু ফ্রাই করে নিয়েছিলাম। আচ্ছা, এই স্টেপটা কিন্তু অপশনাল, যারা পিনাট বাটার খেতে পছন্দ করেন তারা এটা ট্রাই করে দেখতে পারেন। আমি প্যানকেকের ওপর একটু পিনাট বাটার দিয়ে উপর থেকে আরেকটা প্যানকেক দিয়েছিলাম। তারপরে একটু সাজানোর জন্য একটু কলা দিয়েছিলাম, আর কলার ওপর থেকে একটুখানি মধু ছড়িয়ে দিয়েছিলাম। তবে পিনাট বাটার কিন্তু আমি বা বউও খুব একটা পছন্দ করি না, সেই জন্য আমরা পিনাট বাটার ছাড়াই খেয়েছিলাম। আর কি, স্বর্ণেন্দু যাওয়ার সময় ওর জন্য একটু টিফিন প্যাক করে দিয়েছিলাম। এইভাবেই চলে গেছিলো আজকের সকালটা।